লাল দিঘি থেকে ঘোষণা দেওয়া হচ্ছে ইসলামী রাজনীতির ব্যানারে যারা রাজনীতি করছেন আপনাদেরকেও ওয়াদা করতে হবে রাষ্ট্র ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবেন আপনারা। যদি ওয়াদা দেন গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে পার্লামেন্টে পাঠাবে। হেফাজত কি আহলে সুন্নাত কি কওমি কি আলিয়া কি মজলিস কি জামাত সকল দলমতের মুসলমান 50 বছর যাবত দাবি করে আসছে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করতে হবে। কেন তাদের দাবি আদায় করা হচ্ছে না? যে সরকার আদায় করবে না তাদেরকে যেতেও দেওয়া হবে না ক্ষমতায়। যারা আমাদের দাবি মেনে নিবে তাদেরকে আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। ধর্মনিরপেক্ষতার গণতন্ত্রের অর্থ কি এটাই যে সব ধর্মের মানুষের অধিকার রক্ষা করবে, শুধু মুসলমানের অধিকার রক্ষা করবে না? এটাই বোঝা যায় না? কথা বলেন। অন্যান্য ধর্মের অধিকার রক্ষা করে মুসলমানের অধিকার রক্ষা না করা, এটা কেমন ধর্মনিরপেক্ষতা? কাদিয়ানীরা অমুসলিম কাফের, কিন্তু তারা মুসলিম পরিচয় দিয়ে অন্য মানুষকে ধোঁকা দিচ্ছে কিনা বলেন? কথা বলেন। এটা কি আমাদের অধিকার নষ্ট করতেছে না? তো রাষ্ট্রের দায়িত্ব শুধু অমুসলিমদের অধিকার রক্ষা করা, আর যে 14 কোটি মুসলমানের ট্যাক্স আর ভ্যাটে সরকার চলে সে মুসলমানের অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব যদি না হয় তাহলে মুসলমান তো আরেকবার বিপ্লবের ডাক দিতে বাধ্য হবে। বলেন বাধ্য হবে কি না? অতএব সংবিধানকে পরিবর্তন করতে হবে। এই কুফর বান্ধব সংবিধান চলবে না, যে সংবিধান শুধু অমুসলিম আর কাফেরদের স্বার্থ রক্ষা করে, মুসলিমদের স্বার্থ রক্ষা করে না। এই সংবিধান আগাগোড়াই বদলাতে হবে বাংলাদেশে। এটা বদলাও। বলে গণতন্ত্র। গণতন্ত্রের মূল কনসেপ্ট কি? The decision of much people will be granted. অধিক সংখ্যক মুসলমান, অধিক সংখ্যক মানুষের সিদ্ধান্তকে রাষ্ট্র গ্রহণ করবে। এটাই গণতন্ত্রের কথা না? কথা বলে না। বাংলাদেশে এমন কোন ফেরকা কোন মাসলাক নাই, কি হেফাজত কি আহলে সুন্নাত কি কওমি কি আলিয়া কি মজলিস কি জামাত সকল দলমতের মুসলমান 50 বছর যাবত দাবি করে আসছে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করতে হবে। কেন তাদের দাবি আদায় করা হচ্ছে না? যে সরকার আদায় করবে না তাদেরকে যেতেও দেওয়া হবে না ক্ষমতায়। যারা আমাদের দাবি মেনে নিবে তাদেরকে আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। এটা চান আপনারা? লাল দিঘি থেকে ঘোষণা দেওয়া হচ্ছে ইসলামী রাজনীতির ব্যানারে যারা রাজনীতি করছেন আপনাদেরকেও ওয়াদা করতে হবে রাষ্ট্র ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবেন আপনারা। যদি ওয়াদা দেন গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে পার্লামেন্টে পাঠাবে। ওয়াদা দিতে হবে, ঠিক কিনা? আমার কথাগুলো মনে থাকবে? যা কিছু নীতি নির্ধারণ করছেন সুন্নাহ, সেই কোরআন সেই হাদিস সেই সুন্নাহ অক্ষরে অক্ষরে বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এই ক্ষেত্রে কোনো ছাড় নাই। এই ক্ষেত্রে কোনো ছাড়। শুধু কোরআন বিশ্বাস করলে মুসলমান হবেন, হাদিস বিশ্বাস না করলে মুসলমান হওয়া যায়? বাংলাদেশে একটা নতুন ফেরকা বের হয়েছে আহলে কোরআন দাবিদার। এটা আহলে কোরআন না আহলে শয়তান। এরা হাদিস বিশ্বাস করে না। একদল তো আছে মাযহাব বিশ্বাস করে না, হাদিস মানে লামাযাবি। আমি তাদের কথা বলছি না, আমি বলছি এটা একটা ফেরকা। এদের দাবি হচ্ছে এরা আহলে কোরআন, শুধু কোরআন মানে, হাদিস বিশ্বাস। এরা কি মুসলমান না কাফের? জোরে বলতে হবে। রাসূলুল্লাহর হাদিসকে বাদ দিলে ইসলামের অস্তিত্ব থাকবে? নামাজ পড়া কি? নামাজ কয় ওয়াক্ত? ফজর কয় রাকাত? ফরজ, যোহর, আসর, মাগরিব, এশা। এটা কোরআন শরীফের কোথায় আছে? আছে? তো হাদিস বাদ দিলে তো নামাজের রাকাতই শেষ। কথা বলেন। নামাজ আর পাওয়া যায়? আরে জোরে বলো।
এই যে ফেরকা বের হয়েছে আহলে কোরআন দাবিদার, এগুলো আহলে শয়তান। এই ফেরকা আজকে বের হয় নাই, সাহাবায়ে কেরামের জমানায়। ইমরান ইবনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রাসূলুল্লাহ শাফাআতের কথা বলতেছেন। আমরা রাসূলুল্লাহ শাফাআতকে বিশ্বাস করি না? দলিল লাগবে? ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবী। ঘটনাটা 1400 বছর আগের। সাহাবী যে ইমরান বিন হোসেনকে বলতেছেন, সাহাবী না কোন এক ব্যক্তি, হুজুর এই যে শাফাতের কথা বলতেছেন এটা কোরআন শরীফের কোথায় আছে? তো তিনি বুঝছেন এই নির্ভর কোরআন মানে হাদিস। তিনি বললেন, তুমি কি কোরআন শরীফ পড়ছো নাকি? আমার কোরআন শরীফ মুখস্থ আছে। তিনি বললেন, তুমি নামাজ পড়ো? বলে পড়ি। তিনি বললেন, কোন রাকাত কয় রাকাত পড়ো? কোন নামাজ কয় রাকাত? সে বলল, ফজর 2, যোহর 4, আসর 4, মাগরিব 3, এশা। ইমরান ইবনুল হোসেন বললেন, মিন আইনা আখাস্তা হাযা শান? নামাজের কথা কোরআন কারীমের মধ্যে আছে, রাকাতের কথা কোথায় পেয়েছো কোরআনে আমারে দেখাও। সুবহানাল্লাহ বলবেন। সে একটা জবাব দিছে, বলল, আখাজনা মিনকুম, নামাজ পেয়েছি কোরআনে, নামাজের রাকাত গুলো পেয়েছি আপনাদের মতো সাহাবায়ে কেরামের কাছ থেকে। ইমরান বিন হোসেন বললেন, ওয়াজাদতুম মিন্না আখাজতুম মিন্না ওয়া আখাজনা মির রাসূলিল্লাহ। তোমরা পেয়েছো আমাদের কাছ থেকে আর আমরা পেয়েছি আল্লাহর হাবিবের কদম থেকে। এর নাম হাদিস। এর নাম কি? সে হাদিস বাদ দিলে ইসলামের অস্তিত্ব থাকে? তাহলে এই যে আহলে কোরআন দাবিদার যে ফেরকাটা, এটা মুসলিম না অমুসলিম? জোরে বলেন। নামাজ রোজা কম করলে কেউ কাফের মুশরিক হয় না। ইমানের ক্ষেত্রে এক জাররা পরিমাণ যা অস্বীকার না সন্দেহ থাকবে, সে মুমিন মুসলিম হতে পারবে না। আমি বিষয়টা বুঝাতে পারতেছি? বুঝেন নাই? কোরআন ও হাদিস ও সুন্নাহের ক্ষেত্রে যার এনকার পাওয়া যাবে, এনকার অস্বীকার, ওইটাই কুফর। ওটা কি? আর ব্যক্তি কি? কথা বলেন। এনকার তো দূরে থাক, যদি ঈমান ও ইসলামের কোন বিষয়ে আপনার সন্দেহ আসে, আল্লাহ আপনাকে মুমিন বলে স্বীকৃতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর, ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, অতঃপর ঈমানের কোন একটা বিষয়কে সামান্যতম সন্দেহ করলো না, জান এবং মাল দিয়ে আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করলো। আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুস সাদিকুন, তারাই ঈমানদার। তারা কি? আর যাদের সন্দেহ থাকবে তারা কি? জোরে বলেন। তাহলে ঈমানটা বুঝলেন? ঈমান আনার পরে এবার ইসলামের চূড়ান্ত সংজ্ঞাটা দিচ্ছি। ঈমান আনার পরে আল্লাহর হাবিবের শরীয়তের বিধানগুলো মানার নাম ইসলাম। এটা কি? ঈমান না এনে কথা বলেন। ঈমান না এনে শরীয়ত মানলে মুসলমান হওয়া যাবে? ঈমান আনার পরে রাসূলুল্লাহর আনিত শরীয়ত, শরীয়তে মুহাম্মাদিয়ার বিধানকে মানলেই আপনি মুসলিম। যত মানবেন তত বড় মুসলিম। সুবহানাল্লাহ। আপনি খাঁটি মুসলিম হবেন যত বেশি শরীয়তের বিধানকে মানবেন। এখন আমি দ্বিতীয় পয়েন্টে চলে যাচ্ছি। আল্লাহর কাছে একমাত্র মনোনীত স্বীকৃত জীবন বিধান হচ্ছে ইসলাম। ইসলামের বাইরে অন্য কোন ধর্ম থেকে ভালো কিছু নেওয়ার সুযোগ নাই। তার ব্যাখ্যা,
আমি যে আয়াতের ব্যাখ্যা করছি সূরা বাকারা 108 নম্বর আয়াত, বুঝতেছেন? এই আয়াত কেন নাজিল হলো? তাফসীর কবীরে ফখরুদ্দিন রাজি, ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরে, ইমাম কুরতুবী তার তাফসীরে, সব মুফাসসির উল্লেখ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে এসে মদিনা মুনাওয়ারার কিছু ইহুদি আলেম ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এর মধ্যে ইহুদিদের অনেক বড় আলেম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? অনেক বড় আলেম ছিল ইহুদি ধর্মের, তিনি মুসলমান হয়ে গেলেন। ইহুদিদের আলেমরা মুসলমান হওয়ার পর তারা রাসূলুল্লাহর শরীয়তকে পুরোপুরি মানল, বুঝলেন? শরীয়তকে পুরোপুরি, কিছু বাদ দিল না। পাশাপাশি তারা রাতে তাওরাত কিতাব তেলাওয়াত করতে লাগলো নামাজে, শনিবারকে তাজিম করতে লাগলো, আর উটের চর্বি আর দুধকে নিজেদের জন্য নাজায়েজ করে দিল। এগুলো তাদের শরীয়তে ছিল, বিধান ছিল। অর্থাৎ ইসলাম গ্রহণের পরও পূর্বের শরীয়তের মুসা নবীর ধর্মের কিছু কিছু মানতে লাগলো। আল্লাহ বরদাশত করলেন না, সাথে সাথে আয়াত নাজিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফাহ ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদারগণ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে গ্রহণ করার পরে, ঈমান আনার পরে নবী মুসা কিংবা পূর্বের কোন নবীর শরীয়ত মানার সুযোগ নাই। একমাত্র ইসলামকে মানতে হবে, ইসলামের বাইরে কিছু মানা যাবে না। এখন আপনাদের কাছে প্রশ্ন, একমাত্র আল্লাহ কর্তৃক স্বীকৃত জীবন বিধানের নাম কি? ইসলামের বাইরে ভালো